মাছ জানি এটা কি মাছ? এটা কারফু। কেজি কত? আপনি কোনটা নেবেন নাকি হেডা দেখেন। এটা কি টাটকা মাছ? হ্যাঁ টাটকা একবারে ফ্রেশ মাছ। কি খবর মাছওয়ালি? খাজনার টাকা কই? খাজনা টাকা আব্বাই দেয় নাই। আরে আব্বাই দিতে সেই সময় চলে গেছে, তোমারে দিতে বলছি তুমি দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে এসেছি আপনাদের কিছু পণ্য দেখার জন্য। আব্বা কি হয়েছে? তুই আবার আইসস কে লিগে? মাই খাওয়ান পাঠাই দিল, ছোট বাড়ি পাই নাই, বড় বাড়ি দিয়ে দিছে। বাপ তো এদিকে এক ভাই। লাগে। ব্যবসার অবস্থা খারাপ ভাই। এই তোকে টাকা দিতে বলছি, এখনই দিবি। শোন, এই বাজারে আমাকে বাড়তি খাজনার টাকা না দিয়ে কেউ ব্যবসা করতে পারে নাই, পারবেও না। এত সিল্লা সিল্লি হয় কেউ হেন আব্বা? থাকতো মা, ওদিকে খেয়াল করিস না, ওরা খুব খারাপ পোলা পান, ওদিকে ই করিস না, এদিকে থাক। কইলাম মা কাঁচা বাজার নিয়ে যাইতে কইছে, কাঁচা বাজার শেষ হয়ে গেছে। আচ্ছা নিমুনি, তুই এখন বাচ্চা যা, বাচ্চা যা লেখাপড়া কর গা, সামনে তো তোর আবার ফাইনাল পরীক্ষা। হ্যাঁ ঠিক আছে, খুব চিল্লা চিল্লি করে। আমি গেলাম, বাড়ি গেলাম। আচ্ছা যা, আমি ঠিক মতো খাইয়ে নিবেনি। এই টাকা দিস নি কারে? ভাই ব্যবসার অবস্থা ভালো না। এই তোর ব্যবসা টাকা দে, এখন টাকা দে। চল। মাছ ক টাকা কেজি? 200 টাকা কেজি। কম কি? কম হবো না, 200 টাকা লাভ হবো না তাই। 1 কেজি দেন। একবার নদীর মাছ, মাছ খাইয়া মজা পাইবেন, খাইয়া দেখেন একবার টাটকা। এই যে নেন। আইসেন আবার। এই রাম কাকা, কাজে দাও। বাইসতে এমনি বেচা কিনি নাই, টাকা দিমু কোন খায়? আরে কাকা তুমি বেশি কথা বলতেছো কিন্তু। দাও দাও দাও, না সব মাছ নিয়ে চল যাবো নাকি? দাও। এই! এই যাও তুমি। মা কই? বাড়িতে পড়তেছে। ইসলাম কাকু বাবাজি, আমার আধা কেজি ভেন্ডি দাও। আর একটা লাউ দাও। কত হয়েছে? কাকু 80 টাকা আছে। 80 টাকা। এই যে 50 টাকা রাও। কাকা আরো 30 টাকা পাবো। আজকে বেচা কিনি নাই কে? 30 টাকা পরে দিমনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কই গো, তোমরা গেলা কনে? কেউ তো দেখতাছি না। ও ওরে, কি হয়েছে তোমার? আমার আমার বুকের ব্যথাটা বাইরে গেছে গা, ভালো লাগতেছে না। কি হয়েছে আব্বা? তোমার বাপের শরীরটা বলে ভালো লাগতেছে না। মারে, আমার এই পুরান ব্যথাটা আবার বাইরে গেছে গা, দোকানদারি ঠিক মতো করা পারি নাই, তাই চলে আসি। কি গো আব্বা, শরীর ভাল লাগতেছে না? প্রায় প্রায় ইদানিং তোমার শরীরটা খারাপ থাকে। এই শরীর নিয়ে তুমি মাছ বাজারে মাছ বিক্রি করতে যাও। দেখো আব্বা, কাল থেকে আর বাজারে যাইও না। কাল থেকে তোমার মাছ বাজারে আমি যাই বসবো। এইটা তুই কি কস মা? তুই হলো মায়া মানুষ, তুই ওই বাজারে বইবে মাছ বেচা পারবি? আরে হ, আমি যাই বসবো। তোমার কাছে দেখছি না তুমি কেমন করে মাছ বাজারে বসে মাছ বিক্রি করো। তাছাড়া মেয়ে মানুষ মাছ বাজারে মাছ বিক্রি করতে পারবো না, এটা কি কোনো জায়গায় লেখা আছে নাকি? আচ্ছা ঠিক আছে মা, তুই দেখা হই না দোকানদারি করিস, নানান জনে নানান কথা কইব, ইয়া নিয়ে মন খারাপ করিস না। ওইসব নিয়ে তুমি চিন্তা করো না তো। তুমি যখন সুস্থ হবা আবার তুমি যাইও, কিন্তু এখন তোমার যাওয়ার কোনো দরকার নাই। শরীরটার কি অবস্থা হয়েছে, কেমন করে বসে বসে হাঁপাইতেছে। আব্বা ঘরে চলো তো, ঘরে চলো।
এ মাছ লন মাছ তরতাজা মাছ কাকা এ মাছ মাছ জানি এটা কি মাছ? এটা কারফু কেজি কত? আপনি কোনটা নেবেন নাকি সেটা দেখেন এটা কি টাটকা মাছ? হ্যাঁ টাটকা একবারে ফ্রেশ মাছ কোনটা দেবো কাকা ওই ওই এই মাছটা দেন তো। এইটা হ্যাঁ ওইটা দেন। কত দাম কত হলো? 203 টাকা। এক ফুল কত? 200 টাকা রাখি দেন প্যাকেট করে দেন। খাইয়াই দেখেন মাছটা। আচ্ছা আমার কাছ থেকে মাছ নিলে কেউ কোনদিন ঠকে না, আবার আসে। আচ্ছা আচ্ছা ভালো হলো আবার আসবো। টাকা দেন। এই না। আবার আসেন কাকা। আচ্ছা এ মাছ লন মাছ, পরে গেলে কিন্তু পাইবেন না, পরে আর থাকবো না। মাছ লন। আপা 1 কেজি মাছ দেন তো। 1 কেজি দিব না? মাছ নিয়ে যান ভাই, আজকের মাছটি না একেবারে তরতাজা মাছ। দেখছেন কি ডিম? 1 কেজি হয়ে গেছে। দেন। 150 টাকা হয়েছে ভাই। এই এই যে নেন। ধন্যবাদ ভাই। ওকে। কি খবর মাছওয়ালি? 1000 টাকা কই? খাজনা টাকা আব্বাই দেয় নাই? আরে আব্বাই দিতে সেই সময় চলে গেছে, তোমারে দিতে বলছি তুমি দাও। এই আমার সাথে ফাজলামো করো। 50 টাকা কেন? 50 টাকা করে তো খাজনা। আরে 150 টাকা দিতে হবে। এই বাজারে ব্যবসা করতে হলে আমাকে বাড়তি খাজনা দিতে হবে। দাও। বাড়তি খাজনা দিব মানে? হ্যাঁ, উচিত টাকা দিয়ে মাছ কিনাই না মাছ বিক্রি করি, আর এখানে এখানে আমি অতিরিক্ত খাজনা দিব? এই সেরি এই তোর কলার তেজ তো অনেক রে। আমি যেটা কইতি সেটা শোন। আর 100 টাকা দে। আর 1 টাকাও দিব না। আমারে মাছ বিক্রি করতে দেন, সরেন তো সরেন। টাকা দিবি না না? না। ঠিক আছে, তোটা আমার ভালো লাগছে। যা রাস্তাঘাটে চলোস, দেখে নেব না। দেখছেন চাচা, দেখছেন এই সমস্ত সিন্ডিকেটের কারণে আজকে বাংলাদেশটার এই অবস্থা। এমনিই বেচা কিনা নাই, তার মধ্যে আবার খাজনার উপরে বাজনা বেশি। এই মাছ নিবে মাছ, টাটকা টাটকা তরতাজা মাছ। কিরে রনি, ভাই 1000 টাকা দে। ভাই ব্যবসার অবস্থা ভালো না, আজকে না দিলে হয় না। এই ব্যবসা অবস্থা ভালো না মানে? তোরে আজকে দিতে বলছে, এক্ষুনি দিবি। দে বার কর। টাইম মতো দিবি, ঠিক আছে? আর চল। কি রোদটাই উঠছে, এত গরম ছাড়ছে কি কম। আজকে বাজারে ভালো বেচা কেনা করতে পারলাম, আর আব্বার লিগেও তোর তাজা দেখে একটা মাছ আনতে পারলাম। আরে আমার অসুস্থ বাপটা কতদিন ধইরা ভালো তাজা মাছ দিয়ে ভাত খায় না, আজকে আমি নিজের হাতে রান্নু আর আমার বাপে বয়ে বয়ে খাইব। ওষুধও তো নিছি, ইস কি যে খুশি লাগতাছে। ওষুধ, ভালো মাছ সব কিছু নিয়ে গেলাম আব্বার লিগা, আজকে আব্বা মেলা খুশি হইব। গরমটা পড়ছে অনেক। কিরে লিমন, হ্যাঁ হাসান। খাজনা এত কম কিসের জন্য রে? আরে বাজারে ব্যবসা বাণিজ্য কম, নানান ধরনের একবারে কথাবার্তা বলে। এটা কেন টাকা দিতে চায় না? না, টাকা দিতে চায় না, কয় ব্যবসা নাই বাণিজ্য নাই। ব্যবসা নাই বাণিজ্য নাই এটা বড় কথা না, আমাকে বাড়তি খাজনা দিতে হবে মানে দিতে হবে। এই বাজারে যদি আমাকে বাড়তি খাজনা না দিয়ে কেউ ব্যবসা করতে চাই, তার কি করতে হবে? মাথায় রাখতে হবে। আচ্ছা, কোন দোকানদার বেশি ঝামেলা করতেছে সেটা বল। ওই যে ওইদিকে চাচা আছে না, রহম চাচা? রম চাচা ওনার একটা মেয়ে আছে। আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা ঝামেলা করতেছে। রহম চাচার মেয়ে? হ্যাঁ ও ওই যে সুন্দরী মাছওয়ালি না? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি চিনতে পেরেছেন। মাছওয়ালি, তার মানে এই মাছওয়ালি সবাইকে বাড়তি খাজনা দিতে নিষেধ করছে না? হ্যাঁ হ্যাঁ। ওরে আজকে বাটে পাই, ওরে বাটে পাইলে এই বাজারে ব্যবসা করতে হলে আমাকে বাড়তি খাজনা দিতে হবে। ধর টাকা ধর, মাথা মতি আমরা। এই দাদা না, কিরে সুন্দরী মাছওয়ালি,
কি হিরোগিরি দেখাস না? খাজনা দিস না কেন? বাড়তি খাজনা কেন দিস না? সমস্যা কি? খাজনা দিমু কেন? হ্যাঁ, নিজের উচিত টাকা দিয়ে ব্যবসা কইরা খাই, খাজনা কেন দিমু? আচ্ছা, খাজনা দিবি না মানে? এই বাজারে ব্যবসা করতে হলে আমাকে বাড়তি খাজনা দিতে হবে, তা না হলে ব্যবসা করতে পারবি না। মনে আছে তোর? তুই সেদিন আমার সাথে খারাপ ব্যবহার করছিলি। দেখেন, 2 দিন পর পর আইসা খাজনার জন্য এরকম আমার সাথে ঝামেলা কইরেন না। মানুষজন দেখলে খারাপ কইব। আর রাস্তার মধ্যে এমন করতেছেন কেন আপনারা? খারাপ কারে কব আমারে? ফোনটা দত্ত, মানুষজন দেখলে খারাপ কব। আচ্ছা ঠিক আছে, তোর বাড়তি খাজনা দেওয়া লাগবে না, তোর মাছও বিক্রি করা লাগবে না। তুই শুধু আমার সাথে প্রেম করবি, আমার তো মেলা ভালো লাগে। তোর যা কিছু লাগবে, তোর বাবার জন্য যা কিছু লাগবে সব কিছু আমি দেবো। তুই শুধু আমাকে একটু ভালোবাসা আমারে ছাইরে দেন, আমারে যাইতে দেন। দেবো। আমার সাথে এমন কইরেন না। আমার বাপটা অসুস্থ, আমার বাপের লিগে আমি ওষুধ কিনছি, ওষুধ নিয়ে যাইতেছি। ওরে বাড়তি কথা কয় রে। তুই আমার কথা শুনতেছিস নাকি? আমি ছাড়েন, মানুষজন দেখবো। কি রে নিমো? হ্যাঁ ভাই। তোর তো সেইতে। হ্যাঁ ওরে আমার লাগবে। এটা লাগবে? ওর খাজনা কিচ্ছু দেওয়া লাগবে না, ওরে আমার ভালো লাগছে। চল মোবাইল দে। রে মা, তুই তুই এত হাবাইতেছস কে? এইভাবে দৌড়ি আইলি, কোনো সমস্যা হয়েছে? আব্বা, ওই বাজারে কয়দিন ধরে ওই হাসান আমার কাছে খাজনা চায়। আমি খাজনা দিতে না করছি, কইছি যে খাজনা দিমু না, উচিত টাকা দিয়ে ব্যবসা করে খাই, কি লিখে খাজনা দিমু? কতদিন ধরে আমার কাছে অতিরিক্ত খাজনা চায়, কিন্তু আমি ওরে অতিরিক্ত খাজনা দিতে চাই নাই। এর জন্য আজকে আমার পথ আটকাইছে, পথ আটকায় আমার হাত ধরে টানাটানি করছে, আমার সাথে জোর জবরদস্তি করছে। আমারে কয় কি জানো? কয় যে কয় তোর খাজনাও দেওয়ার লাগবো না, তুই আমার সাথে প্রেম কর, তাইলে তোর খাজনা আমি মাফ করে দিব, আর নিমু না কোনোদিন। আমি কোনোভাবে ওরে ধাক্কা দিয়া ওইখান থেকে পলাই আইছি। আব্বা, মা, আমার খুব ভয় করতেছে, কি করবো কও তো? বাজারে তো আমাকে যাওয়ালি লাগবো, ওখানে আমাকে ব্যবসা করার লাগবো, মাছ বিক্রি করার লাগবো। ওইখানে হাসান আয়া আবার আমাকে জ্বালা যন্ত্রণা করবো, আবার বিরক্ত করবো, আবার অতিরিক্ত খাজনা চাইবো। আর আমি তো না করছি, অনেক কথা শুনাইছি। ও যদি এই জিদের বসে কোনো একটা অঘটন ঘটায় ফেলায় আমাকে সাথে। মারে, ওই হাসান হলো বাজারের মধ্যে একটা খারাপ পোলা, ওর হাতে কোনো সময় ঝামেলা করিস না। ও যে শুনজা চায় ওই করে টাকাটা দিয়ে দিস। এটা তুমি কি কইতাছো আব্বা? মা, আব্বারে বোঝাও, আমরা গরিব মানুষ, আমাকে নুন আনতে পান্তা ফুরায় যায়। আমরা আমরা মাছ বিক্রি করে পাই কয় টাকা? এখানে যদি অতিরিক্ত খাজনা দেওয়ার লাগে, তাহলে সংসারের পিছে কি খরচ করবো? তোমার যে ওষুধ পানি লাগে সেটা চিন্তা করো না। তাহলে তো আমাকে ওই জায়গায় বই বাড়ি দেবো না, আমাকে মাছ বেচবার দেবো না, আমাকে ওই জায়গা থেকে বাইর করে দেবো, তখন আমরা কই যাবো মা? ঠিক আছে আব্বা, গরিব মানুষ কি আর করবো? যদি খাজনা চাইতে আহে দিমুনি অতিরিক্ত খাজনা। ও ও আব্বা, আব্বা, তুমি তো কয়দিন ধরে ভাত খাইতে পারতেছো না ঠিক মতো, তোমার জন্য আজকে তোর তাজা দেখে একটা মাছ আনছি, আর ওষুধও আনছি। আজকে বাজারে বেচা কেনা ভালো হয়েছিল। ভালো করছস মা, ভালো করছস। আমি আজ কয়দিন ধরে ঠিক মতো খাইয়া পারতাছি না, তুই যেহেতু মাছ আনছস আজকে না, আজকে করা পেট ভরে ভাত খামো, আমি পেট ভরে ভাত খামো। যা যা তোর মায়ের রান্নার কর। মা, আব্বারে মাছটা সুন্দর করে রাইন্দা দিবা। আমি রাঁধতে চাইছিলাম, তো আমার এখন ভালো লাগতেছে না, তুমি একটু রাইন্দা দিও। তুমি ঘরে যাও, আমি তোমার আব্বারে ভালো করে রান্ধে খাওয়াম। আচ্ছা। আচ্ছা। যা। মাছগুলো না খুব স্বাদের মাছ, খাইয়া দেখেন। ডিমালা মাছ তো, আমার দোকান থেকে যে মাছ নাই ভাই, সে আবার এনে আমার কাছ থেকে মাছ নিব। ডিমগুলো আলাদা কইলে আলু দিয়ে ঝুরি করে খাই। হ্যাঁ হ্যাঁ। এই মাছওয়ালি, দেই কাকা,
দাঁড়াও, আমি এই দাও টাকা দাও, আরে টাকা দাও। দিতাছি দিতাছি। মেলা তেজ তাই না? কাকা কোন মাছ নেবেন? এইটা কয় কেজি নেবেন? এইটা এইটা এই সিরাজ, এই দাঁড়া। কিরে ভাই কি তোর দোকান বন্ধ কে? ভাই কি করবো ভাই, বেচা বিক্রি নাই, চলতে পারতেছি না তো। বেচা এজন্য দোকান বন্ধ আমার। দোকান বন্ধ কেন রাখছিস? দোকান বন্ধ রাখিস বা না রাখিস সেটা বড় বিষয় না। টাকা দে, খাজনা টাকা দে। ভাই কিভাবে সম্ভব? আমি তো দিতে পারবো না, কারণ আমি তো দোকান অনেকদিন থেকে। আরে এত আমি কথা বড় পেতাস একটা কি তুমি? আমি তো কইছি না, বের কর। ভাই আমার কাছে টাকা নাই ভাই, দিতে পারবো না ভাই। শোন, আমি একা একা আসছি বলে আমাকে বুধাই মনে করিস না, ঠিক আছে? না ভাই। আমি কিন্তু ঠিক মতন তোর খাজনার টাকা না পাইলে তোর বাড়িতে পোলাপান চালান করে দেবো। ভাই কিছু করার নাই ভাই, আপনি যা ইচ্ছা করেন ভাই। আরে আমি বেশি ভাই আচ্ছা, নিরুপায়। যা যা পরে দেখে নেবো, যা। নিরুপায় ভাই আমি। আরে যা, খাজনার টাকা দেবে না, এই বাজারে ব্যবসা করবো না? হ্যাঁ, দেখে নেবো তোরে পরে। কিরে মাসওয়ালি, দাঁড়া, কি অবস্থা? ভালো। মাছ বিক্রি শেষ? মাছ বিক্রি শেষ হয়েছে দেখে তখন যাইতেছি। বাবা খুব তেজ দেখতেছি। মনে আছে সেদিন আমার 100 টাকা কম দিছিলি? আচ্ছা, আমার সাথে তো আপনার কোনো শত্রুতা নাই। শত্রুতা আছে কি? রাস্তাঘাটে বাজারের মধ্যে আপনার এত কেন বিরক্ত করেন? বিরক্ত করার কারণ দুইটা। একটা হচ্ছে তুই মাসওয়ালি, আমাকে ঠিক মতো টাকা দিস না, আর একটা হচ্ছে তুই দেখতে অনেক সুন্দর। সুন্দর মেয়ে দেখলে আমার অনেক ভালো লাগে। দেখেন, আমার পথ ছাড়েন, আমার যাইতে দেন, সরেন। এই যাইতে দিব মানে? বাজারের মধ্যে আপনি আমার হাত ধইরা টানাটানি করতেছেন, আপনার তো সাহস কম না? আরে এই বাজারই তো আমার, আমি যা করব কেউ কিছু বলবে না আমারে। তোরে তো আমি কইছি না তোর আমার ভালো লাগে? তোরে কইছি না রহম চাচার আমি কইছি আপনার মেয়ের আমার ভালো লাগে। হাত ছাড়েন, খবরদার আর কখনো এই ধরনের দুঃসাহস দেখানোর চিন্তাও করবেন না। এই কি রে, তোর তেজ দেখতেছি দিন দিন বেড়ে যাচ্ছে। আমারে চিনস তুই? আমারে ভালো করে চিনস আমি কি করতে পারি? আমি চাইলে তোকে এখনই উঠাই নিয়ে যাইতে পারি, জানিস? এই যা যা যা, আরে যা, তোকে পরে দেখে নেব। আমার এখন খাজনা তুলতে হবে, যা। মা, আব্বা, কি ব্যাপার? বাড়িতে কাউরে দেখি না কে? মা, আব্বা, কই গেল এরা বাড়ি রেখে? ইস, এই হাসান পোলাডার জন্য যে কি করবো কিচ্ছু বুঝতে পারতাছি না, কোনো দিকে দিশা পাইতাছি না। ওর জন্য বাজারের দোকানটাও ঠিকঠাক ভাবে করতে পারতাছি না। এদিকে সংসারেও এত অভাব, আব্বার শরীরটাও বেশি ভালো না, আবার ওইদিকে আমার পরীক্ষাটাও কাছে এসে পড়ছে। আল্লাহ, এখন আমি কি করবো? আমারে তুমি পথ দেখাও, এই ভেজাল থেকে আমারে রক্ষা করো। আব্বা, কি রে মা, তুই এনে বয়ে বয়ে চিন্তা করতেছস, কি ব্যাপার, কি হয়েছে? কিছু না, তুমি কই গেছিলা? আমি ওই যে ভর্কিতে বেড়া ভেঙে আলাইছে ওই যে ক্ষেতের, তাই ওই যে বেড়াটা দিয়ে আসলাম। ও, আর মাই? মা ওই যে তোর চকে আবার ওই যে কটা শাক তুলবার গেছে। আমাকে জন্য তোর চিন্তা করানো লাগবো না। আর চিন্তা করবো না আব্বা, এই হাসান পোলাডা এমনি সময় তো বিরক্ত করে, আবার বাজার শেষ কইরা আমি রাস্তা দিয়ে আইতাছি, এই বাজারের সাইডে এত ভরা মানুষ, হেনে আমার হাত ধরে টানাটানি শুরু করছে। কত কি একটা অবস্থা। আমার পরীক্ষাটাও কাছে আয়া পড়ছে, পরীক্ষাটা দেওয়া দরকার। কি যে করবো কোনো কিছু দিশা পাইতাছি না। এইদিকে সংসারের অভাব, তোমার শরীরটা ভালো না। এইটা তুই কি কস মা? হাসান আজকেও তোর সাথে ঝামেলা করছে যে গে, ওইটা নিয়ে তুই চিন্তা করিস না, যে এইটা তোর সামনে পরীক্ষা, তুই পরীক্ষা দিবার যা, আমাকে জন্য তোর চিন্তা করানো লাগবো না। আমরা যেভাবে হোক ডাইল ভাত খেয়ে বাঁচো মনে। কি কও আব্বা, এইখান থেকে ঢাকা যায় থাকবো, আমার যে তোমার গলিগা মন টিকবো না। এখানে কি লেখাপড়া করবো, কি বা পরীক্ষা দিব? কিন্তু এই পরীক্ষাটা না দিলে আমি এত বছর কষ্ট করে লেখাপড়া করলাম, তারই বা কি মূল্য রইল? আমার ওখানে ধৈর্য ধরে থাকতে হইব আব্বা। যাই কও, এইদিকে যা পারো তোমরা শাক পাতা ডাল ভাত দিয়া আপাতত সংসারটা চালাও, আমি আমার পরীক্ষাটা ভালো মতো শেষ করি ওইখানে। ও আব্বা, ওই
ওই যে একটা কাকার কথা মনে আছে, আমাকে দুঃসম্পর্কের আত্মীয় ছিল, হে কাকার একটু ফোন দিয়া কইও। হ্যাঁ, রাতে তো বহুত কাজ আছে, আমি লেখাপড়া করলাম, আর পাশাপাশি কোন একটা কাজ সে আমারে জোগাড় করে দিক, আমি কাজ কইরা তোমাকে মাসে মাসে টাকাও পাঠাই দিমনি। তুই আর নিয়ে কোনো চিন্তা করিস না, তুই ঠিক মতো লেখাপড়া করবি, আর আমরা এই বাড়িতে ডাইল ভাত খাই কোনো মতো বাসুনি। তুই ব্যাগ ট্যাগ গুছাইয়া কালকে সকালের মধ্যেই রওনা দে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি কালকার মধ্যে তাহলে বাইরে যা। জামা তুই ঘরে যা। হ্যাঁ। আর তোমার আইতে এত দেরি হইলো কি লিগে? মেয়েটা কোন হোম থেকে খুঁজতেছে, পাইতেছে না। গেছিলাম ওই রহিমের ক্ষেতে শাক টোকাইতে, শাক তো তেমন একটা পাইলাম না। জানো আজকে কি হয়েছে? ওই যে হাসান আছে না, আজকেও আমার মেয়েটার ওই বড়া বাজারে হাত ধরে বলে টানাটানি করছে। হাসান আবারও আমার মেয়েটারে জ্বালাইতেছে। আর তুমি তো জানোই ও একটা চরম বেদক, ওর দুঃখে আমি মেয়েটারে এখন ঢাকা শহরে পাঠাবো, ওখানে থাইকে লেখাপড়া করবো। আমরা আল্লাহর হস্তে এলাকায় কোনো মতে ডাইল ভাত খেয়ে বাসুমনি, তাও ওরা ঢাকা শহরে পাঠিয়ে দিই লেখাপড়া করার দিকে। হ, মেয়েটা আমার যাইয়া ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসুক। মায়াটা রে বাজারে আর মাছ বসতে দেবো না, ওর পরীক্ষাও কাছে এসে গেছে গা, ও ঢাকা শহরে লেখাপড়া করে একবারে পরীক্ষা দিয়ে চলে আসবো। তাহলে তুমি এক কাম করো, ও তো কালকে সকালবেলা ওর ব্যাগ ট্যাগ সব গুছাইয়ে ওরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর ওই যে শাক আনছো না, যাও তুমি রান্না করে যাও। আচ্ছা। ঠিক মতো দেখে শুনে যাই, যে বাসের ছেলে নামার পরেই হ্যাঁ তোর কাকার ফোন দিবি, ক আছে, তাহলে উনি তোর নিয়ে যাবো, নিয়ে তোর একটা কামের ব্যবস্থা করবে। তুমি কোনো চিন্তা করো না তো আব্বা। আম্মা এই যে মা, ব্যাগটা লও। দাও, এত ভারী ব্যাগ নিয়ে দাঁড়ায় রইছো। আব্বা, তোমরা দুইজন কিন্তু আমারে নিয়ে কোনো রকম চিন্তা করবে না, বিশেষ করে তুমি এমনি কিন্তু অসুস্থ থাকো, আমারে নিয়ে চিন্তা কইরা আবার আরেক অঘটন ঘটায় বসবা। মা, আব্বার দিকে খেয়াল রাখো। আচ্ছা মা। আমাকে চিন্তা আমরা করুনি, তোর করার নেবো না। তুই যাবি ঢাকা শহরেও আছি না জায়গা, তোর চিন্তা তুই করিস, আর ঠিক মতো লেখাপড়া করিস, খাওয়া দাওয়া করিস। আচ্ছা, আর কাকাই যদি আমারে কোনো কাজ কাম ধরায় দেয় লেখাপড়ার পাশাপাশি, আমি কাজ কাম কইরা নিজের হাত খরচের টাকা রাইখা দিমু, আর বাকি টাকা তোমাকে খরচের লেগে পাঠাই দিমু। তোমরা ওইয়া দিয়া বাজার ওষুধ পানি যা লাগে কিনা খাইবা। দেরি হয়ে যাইতেছে তো, কথা বাদ দিছে, যাই গাড়ি টুটিয়ে দিয়ে আসি। আর খালি আব্বার দিকে খেয়াল রাখলেই হইব না, তোমার নিজের শরীরটাও তো আছে, নিজের শরীরের দিকে একটু খেয়াল দিও। তুইও মা নিজের শরীরটার খেয়াল দিস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, আবার বাসটা চলে যাইব। আচ্ছা মা, যাও, ভালো ভালো যাও। দেখো তো কয়টা বাজে গেল, মেলা দেরি হয়ে গেল। হ্যাঁ, তাতে গাড়ি আবার ছেড়ে দেবো, তোর গাড়ি টুটিয়ে দিয়ে যাই মা। ভাই, একটা রুটি দেন তো। কম দামি রুটি খাবে, দাম বেশি দামি রুটি খা। না, এটাই দেন। কি আপনি? ইয়ে মানে আমারে আপনি চিনবেন না, আমি গ্রাম থেকে আইছি। দৌড়াতেছেন কেন?
বাসা থেকে নামার পর একটা চায়ের দোকানে পাউরুটি খাইতে বসছিলাম, ওখান থেকে আমার পিছ লাগছে। আমার মনে হয় সে আমার ব্যাগটা নিয়ে যাইতে চাইছে। ও, আপনি কোথা থেকে আসছেন? যাবেন কই? আমি গ্রাম থেকে আইছি। কই যাবো জানি না। আমার মা আমার এক দূর সম্পর্কে চাচার সাথে কথা কইছে। ওই চাচারই আমার বাস স্ট্যান্ডে নেওয়া নেওয়ার কথা ছিল, কিন্তু সে আমারে নিতে আসে নাই। অনেক সময় ধরে ফোন দিতেছে, সে বাসা থাকতে আমার ফোন ধরতেছে না, এর ফোন বন্ধ কয়। আরে এটা শহর, গ্রাম না। এখানে আপন মানুষই আপন মানুষের দেখতে চায় না। আর আপনি দূর সম্পর্কে আত্মীয় খুঁজতে আসছেন, ফোন দিয়ে দেখেন। ফোন দিছি ভাই, কিন্তু ফোন একবারে বন্ধ কইতাছে। ও, ফোন ধরতেছে না? তা এখন কোথায় যাবেন? এখন কি যে করমু, কই যামু আমি কিচ্ছু বুঝতেছি না। আমার কাছে টাকাও নাই। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি মেয়ে মানুষের শহরে কেন আসছেন? আমি লেখাপড়া করার জন্য আইছি। আর চাচাই কইছিল যে পাশাপাশি আমার একটা চাকরি নিয়ে দিব, যেন আমি নিজের খরচটা নিজে চালাইতে পারি। আর সে পর্যন্ত আমার খরচটা সেই দিব। কিন্তু দেখেন এখন তো চাচারেও পাইতেছি না, আর ফোনও বন্ধ। আমার কাছে খাওয়ানোর মতো কোনো টাকা পয়সা নাই। গরিব মানুষ তো, কি করবো কোন? আমার সাথে চাচার ভালো কথা হয়েছে, কিন্তু সে যেভাবে ফোন বন্ধ করে রাখবো না তারই কোনো বিপদ হইলো, কিচ্ছু বুঝতেছি না। এই ব্যস্ত শহরে কেউ বিপদে পড়লে কারো বিপদে কেউ আগায় আসে না। আমি চলে যাওয়ার পর যদি আপনার বিপদ আসে, আপনারা কে দেখবে? দেখেন, আমরা দুই ভাই, রুমও দুইটা, কিন্তু আমরা দুই ভাই এক রুমে থাকি। এক রুম এমনিতেই পড়ে থাকে। আপনি যদি চান তাহলে আপনি এক রুমে থাকতে পারেন, যদি আপনার সমস্যা না হয়। না না ভাই, আমার কোনো সমস্যা হইব না, আমার কোনো অসুবিধা নাই। আসলে আপনি যদি আমার এতটুকু উপকার করতেন আমি খুবই উপকৃত হইতাম। আর দুনিয়াতে বাঁচতে গেলে কাউরে না কাউরে তো বিশ্বাস করতেই হইব, তাই না? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আমাকে বিশ্বাস করলেন, আমিও মাত্র অফিস শেষ করে নামলাম। আর আপনিও অনেক ক্লান্ত, মানে অনেক দূর থেকে জার্নি করে আসছেন। চলেন বাসায় চলেন। চলেন। আসেন। ভাই আসুন। আসেন, বসেন। উনি কে ভাই? আসলে উনি গ্রাম থেকে আসছে, ওনার দূর সম্পর্কের আত্মীয় আছে শহরে। তাকে ফোন দিচ্ছে কিন্তু তাকে ফোনে পাচ্ছে না। শহরের মাঝে মেয়ে মানুষ রাস্তা দিয়ে একা একা হাঁটতেছিল, পেছনে একটা বকাটা ছেলেও লাগছিল। তারপরে ভাবলাম একা ছাড়াটা আমার পক্ষে উচিত না। দেখ ভাই, ওনার সাথে কথা বলে দেখলাম তার চোখে অনেক স্বপ্ন, সে লেখাপড়া করে অনেক বড় হতে চায়। তাই আমরা যদি তাকে একটু সাহায্য করতে পারি, তার পাশে যদি একটু দাঁড়াতে পারি, এটাই ভালো হবে। আমাদের তো দুইটা রুম, আমরা দুই ভাই নাই এক রুমে থাকবো। ওনাকে নাই এই রুমটা ছেড়ে দিলাম, তোর কি কোনো সমস্যা হবে? না, আমার কোনো সমস্যা নেই, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। দেখেন, আমরা দুই ভাই, রুমও দুইটা, যদি আপনার সমস্যা না হয় তাহলে আপনি এই রুমে থাকতে পারেন। জি আচ্ছা। শুনুন, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই আমাদের বলবেন। ভাইয়া চলো। ওই রহম চাচা, রহম চাচা, হ্যাঁ বাইরে আসো। কি হয়েছে বাবা? তুমি আমার বাড়িতে এইভাবে চিল্লাচিল্লি করতেছো, ব্যাপারটা কি? চাচা কি মনে করছেন? আমার ভয়ে আপনার মেয়েকে লুকায় ঢাকায় পাঠিয়ে দিচ্ছেন না? আপনার মেয়ে কি কখনো গ্রামে আসবে না? আমার চোখের আড়াল কি সবসময় থাকতে পারবে? আপনার মেয়ের যদি আমি পাই তাহলে। না 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 বাবাজি, আমি তোমার ভয়ে আমার মেয়ের ওই ঢাকা শহরে পাঠাই নাই। আমার মেয়ের লেখাপড়া শিকার দিকে ওই ঢাকা শহরে। দূর, গরিব মানুষের মেয়ে লেখাপড়া কিসের? লেখাপড়া করানো লাগবে না, আপনার মেয়েকে আমার দাসী বানায় রাখতে দেন। আপনার যা কিছু লাগে আমি দেবো, যত টাকা লাগে আমি দেবো। আপনার মেয়েকে পাঠাইছেন কেন? আপনার মেয়ে আমার সাথে বিয়াদবি করছে, আমার খাজনার বাড়তি টাকা আমাকে দেয় নাই, উল্টা বাজারে সমস্ত দোকানদারকে কি কইছে, এই লোকটারে বাড়তি কোনো খাজনা দেওয়া যাবে না। আমার মাথা তো ঠিক নাই। আরে মিয়া বুঝুন না কেন? আপনার মেয়েকে ঢাকা শহরে পড়ালেখা করায় বড় অফিসার বানায় কোনো লাভ নাই। আপনার মেয়েকে ঢাকা থেকে আমার কাছে নিয়ে দেন। বাবাজি, আমি তোমার হাত দুটা ধরে বসেছি বাবাজি, তুমি আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করো না বাবাজি। লেখাপড়া করবার। আরে মুরব্বী বেশি কথা বলো রে।
দ্রুত আপনার মেয়েকে গ্রামে আনার ব্যবস্থা করেন, তা না হলে আপনি কিছু করবো। চল। পা আসলাম। হ্যাঁ, কি অবস্থা আপনার? পড়ালেখা কেমন চলছে? এই তো ভালো। কিছু বলবেন? না তেমন কিছু না, আসলে আমি রুমে একা ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু গল্প করি, আপনার পড়াশোনা কি অবস্থা চলছে, আপনার একটু খোঁজ খবর নিতে আসলাম এই আর কি। ও না, পড়ালেখা ভালোই চলছে। আপনাদের জন্য রান্না করেছিলাম, আপনি খেয়েছেন? হ্যাঁ আমি খেয়েছি, খুব সুন্দর হয়েছে রান্নাটা এবং টেস্টি ছিল। আপনার ভাই খেয়েছে? ভাইয়া তো এখন আসেনি, উনি আসলে খেয়ে নেবে, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে। একটা কথা বলবো, আসলে লেখাপড়ার পাশাপাশি আমি একটা চাকরি করতে চাচ্ছিলাম। কয়েকটা অফিসে আমি সিভি জমা দিয়েছি, তো সেখান থেকে আমাকে কল করেছে, যেতে বলেছে। তাই ভাবছি কালকে একটু সকাল সকাল বের হব। বাসায় তো আপনি ছাড়া আর আপনার ভাই ছাড়া কেউ থাকে না, বেশিরভাগ সময় আপনিই থাকেন, তাই আপনাকে বলে রাখলাম। চাকরির জন্য যাবেন, এটা তো ভালো সংবাদ। আপনি যান, সমস্যা নেই, কোনো প্রবলেম হলে আমাদেরকে বলবেন। ভালো কথা, আমি আসলে যে জন্য আসলাম সেটাই আপনাকে বলা হয়নি। দেখুন কি অবস্থা, ভুলে যাই সব। আসলে ভাইজান কাল রাতে আমাকে কিছু টাকা দিয়েছিল আপনার খরচের জন্য। আপনি ওই যে বাইরে যাবেন না, রাখেন। আর রাখুন না, আপনি বাইরে যাবেন, চাকরির জন্য যাবেন, এখানে সেখানে যেতে হবে, আপনার টাকার প্রয়োজন আছে না, রাখুন। টাকাটা নিতেও ইতস্ত বোধ হচ্ছে। সমস্যা নেই, এটা মনে করেন যে আপনাকে আমরা ধার দিলাম, আপনার যখন চাকরি হবে আপনি রিটার্ন করে দেবেন, কোনো প্রবলেম নেই, রাখেন। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? গালাত দেবো, এবার কি চিন্তা করতে চাও? চিন্তা করুম না, সেই কবে মেয়েটা ঢাকায় গেছে, কোনো খোঁজ খবর নাই, চিন্তা না করলে কি করবো? হ, তুমি ঠিকই কইসাও। মেয়েটা তো কোনোদিন ঢাকা শহরে যায় নাই, ও ঢাকা শহর চিনেও না। ওর কাকারে ঠিক মতো পাইলো কিনা, এখন কী করতেছে, লেখাপড়া ঠিক মতো করতেছে কিনা, খাওয়া খাদ্য কেমনি কী করতেছে, চিন্তা তো আমারও হয়। এখন চিন্তা করে করুন কি কও। যাই হোক, আল্লাহ আমার মেয়েটার জেনেই থাক, ওর একটু ভালো রাখুক, ওর একটু দেখে শুনে রাখুক। এই রান্না বাড়া কিছু করছাও? রান্না বাড়া কখন হয়েছে? ঘরে আসো, খাবার দিই। হ্যাঁ লবে। আসুন, আসেন, বসেন। কি অবস্থা আপনার? আপনার লেখাপড়া কেমন চলতেছে? এই তো ভালোই চলছে। অফিস থেকে আসার পর ভাইয়ের মুখে শুনলাম সারাদিন নাকি বই পুস্তক পড়া হয়। সারাদিন আর তো কোনো কাজ নেই, এই বাসায় টুকটাক রান্না করি আপনাদের জন্য, আর এই বইয়ের মধ্যেই পড়ে থাকি। আমার ছোট ভাই বললো আপনি নাকি চাকরি ইন্টারভিউ দিতে গেছিলেন, কি হলো সেটা? হ্যাঁ, চাকরির খোঁজে বের হয়েছিলাম, কিন্তু সেরকম কোনো ভালো রেজাল্ট আসেনি। আসলে ভাবছি আপনাদের এখানে থাকছি, খাচ্ছি, নিজেরও তো একটা খরচ আছে। আপনিই তো আমাকে সব খরচ দিচ্ছেন, আমার লেখাপড়ার খরচ, আমার এমনি যাবতীয় হাত খরচ। এর জন্য ভাবলাম লেখাপড়ার পাশাপাশি যদি একটা কোনো চাকরি করা যেত, তাহলে নিজের খরচটা অন্তত নিজে চালাতে পারতাম। দেখেন, এখন যদি আপনি চাকরির জন্য মানুষের দ্বারে ধারে ঘোরেন, তাহলে তো আপনি আপনার লেখাপড়ায় মনোযোগ দিতে পারবেন না। আপনার যে স্বপ্ন, আপনার যে আশা, সেটা কিন্তু পূর্ণ করতে পারবেন। আপনি যদি এখন চাকরির নেশাটা বাদ দিয়ে মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, আপনার সামনে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে, আরও বড় ধরনের চাকরি পাবেন। আপনি যদি এখন চাকরির জন্য যান, হয়তো আপনি চাকরি পাবেন, হয়তো সেটা ক্ষণিকের জন্য, সেটা প্রমোশন হবে না। আর আপনি যদি লেখাপড়া করে তারপর চাকরি করেন, আপনি আস্তে আস্তে প্রমোশন হবে, আপনার আশাটা পূরণ হবে। তাই বলি কি, আপনি এই চাকরির নেশাটা বাদ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়াটা শেষ করেন। আপনি তো জানেনই আমি গ্রামের গরিব পরিবারের একটি মেয়ে, তাদেরও গ্রামে খরচপাতি দিতে হয়, যদিও আমার বাবা মা কখনো মুখ ফুটে আমার কাছে টাকা চাইবে না, কিন্তু সন্তান হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে তাদের প্রতি, তাই না? তাই চিন্তা করেছি মোটামুটি ভালো একটা চাকরি পেলে লেখাপড়ার পাশাপাশি চাকরি করে তাদেরকে কিছু টাকা দিতাম, আর নিজের কাছে কিছু হাত খরচের টাকা রাখতাম, এতে আপনাদেরও অনেক খরচ বেঁচে যেত। দেখেন, টাকাটা তো আপনি জোর করে আমার কাছ থেকে নিচ্ছেন না, টাকাটা আমি আপনাকে দিচ্ছি।
আর টাকাটা আপনার স্বপ্ন পূরণে কাজে লাগছে। তাই বলি কি, আপনি চাকরির পেছনে না দৌড়িয়ে আপনি লেখাপড়ায় মনোযোগ দেন, ঠিক আছে? তারপরও বিষয়টা একটু কেমন দেখায় না? আপনি আমাকে এতগুলো টাকা দেন, তারপরেও খুশি মনে দিচ্ছেন, কি আর বলবো। এক সময় আমি যখন ইনকাম করতে পারবো তখন আপনাকে সব টাকা শোধ করে দিব। আপনার তো তাহলে অনেক পড়াশোনার চাপ। হ্যাঁ, আমার সামনে পরীক্ষা। আপনি এক কাজ করেন, আপনি পড়াশোনা করেন, আমি এখন আসি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, চাকরির চিন্তা করবেন না কিন্তু। মানুষটা সত্যি কত ভালো। মানুষের ওপর থেকে দেখে বোঝা যায় না যে মানুষ কতটা ভালো হতে পারে। ওনার সাথে পরিচয় না হলে বুঝতামই না। আমি একটা গ্রামের মেয়ে, অপরিচিত, আমাকে কি সুন্দর সে আশ্রয় দিল, খেতে দিচ্ছে, থাকতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, আবার লেখাপড়ার জন্য খরচও দিচ্ছে। আল্লাহ ওনার ভালো করে। এটা তো অনেক খুশির খবর, আপনার চাকরি হয়েছে। তো এখন কি ভাবলেন, কি করবেন? কি আর ভাববো, আর কি আর করব, ভাবছি যে সততার সাথে চাকরিটা আগে করি। কারণ মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, একটা বড় চাকরি পাবো, বড় চাকরি করবো। আল্লাহ আমার সেই মনের আশাটা পূরণ করেছে। অনেক অভিনন্দন আপনাকে। শুনলাম আপনার চাকরি নাকি হয়েছে। হ্যাঁ, আমি চাকরিটা পেয়ে গেছি। আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার এই চাকরিটা পাওয়ার পেছনে আপনার যে কত বড় অবদান সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আসলে আমি একটা মেয়ে মানুষ। আপনি আমাকে কত দিক দিয়ে যে উপকার করেছেন সেটা হয়তো বা আপনি নিজে উপলব্ধি করতে পারছেন না। আমার উপকার করে আপনি নিজে হয়তো বা খুব খুশি হচ্ছেন। আমারও অনেক ভালো লাগছে যে আমি আপনার মতো একজন মানুষের হাতে পড়েছিলাম, যে কিনা আমাকে টাকা পয়সা থেকে শুরু করে, আশ্রয় দেওয়া থেকে শুরু করে সব ধরনের সাহায্য করেছে। আপনার এই চাকরিতে আমি অনেক খুশি হয়েছি। সবই তো বুঝলাম, তো এখন আপনার কাজের প্ল্যানিং কি? মানে এখন কি করতে চাচ্ছেন? সর্বপ্রথম যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রামের বাড়ি গিয়ে মা বাবার দোয়া নিয়ে ওই বজ্জাতটাকে শায়েস্তা করতে, যার কারণে আমি গ্রাম ছেড়ে এই শহরে এসেছি। আমাদের বাজারে হাসান নামে একটা ছেলে আছে, যে কিনা খাজনা ওঠায়, অতিরিক্ত বেশি খাজনা ওঠায় প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে, যার কারণে প্রত্যেকটা দোকানদার তাদের দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। আর ভেবে দেখুন তো, প্রত্যেকটা দোকানি যদি দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় তাহলে তো জনগণের সেগুলো কিনতেও কষ্ট হয়, তাই না? আর শুধু তাই না, এই হাসান ছেলেটা আমাকে বিভিন্নভাবে বিরক্ত করত। তাই গ্রামে গিয়ে আমি সবার আগে ওকে আইনের আওতায় এনে শাস্তি দিতে চাই। তো আপনি বাসায় কবে যাবেন? কবে যাচ্ছি বাড়ি সেটা পরে বলছি, কিন্তু আপনার আমার সাথে বাড়ি যেতে হবে, না করলে চলবে না। ঠিক আছে, আপনার সাথে আপনার গ্রামের বাড়ি আমি ঘুরতে যাব। ওকেও তো সাথে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওর তো পরীক্ষা কালকে। হ্যাঁ ভাই, আমার তো কালকে থেকে পরীক্ষা শুরু হবে, তুমি তো জানোই, তাই আমি যেতে পারবো না। তোমরা যাও, সমস্যা নেই, আমি পরে একদিন যাবো। আচ্ছা ঠিক আছে, পড়াশোনাটা ঠিকঠাক মতো কর, ঠিক আছে? আর এখানে থাকতে হবে না, সে একটু বিশ্রাম করো। ঠিক আছে, চলো। আপনি বিশ্রাম করেন। হ্যাঁ ঠিক আছে। সবকিছু স্বপ্নের মতো লাগছে। এই টাকা দে। আপনারটা দেন। কি গরম রে, সিগারেট নিয়ে আয় তো, যা। এই কাকা, 3টা চা দাও। টাকা ঠিক মতন দেয় তো না? কিরে, টাকা পয়সা ঠিক মতন ওঠে? ওটাই ভাই, শোন, কাউরেই সাথ দেওয়া যাবে না, মানবতা দেখায় কোনো লাভ নাই, টাকা লাগবে, টাকা। আরে মাসওয়ালি, কি অবস্থা? বাহ, এই মাসওয়ালি এখন ভোক্তা অফিসার। অফিসার, এই গ্রেফতার করো। এই 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 কি রে, এই এই ওই তুই এই বাজারে প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছিস, আর তোর সেই খাজনার চাপে
প্রত্যেকটা দোকানদার তার জিনিসপত্রের দ্রব্যের মূল্য বাড়িয়ে দিত, আর সাধারণ জনগণ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারতো না, শুধুমাত্র তোর কারণে। এর জন্য আমার কোনো প্রমাণ লাগবে না, কারণ এর ভুক্তভোগী আমি নিজে। আমি নিজে যখন এই বাজারে মাছওয়ালে ছিলাম তখন তুই আমাকে অনেকভাবে হ্যারাসমেন্ট করেছিস। এখন তুই বুঝবি কত ধানে কত চাল। এই মাসুল, এই তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। তুই আমাকে চিনিস না, আমি কিন্তু তোর সবকিছু শেষ করে দেবো। তো তোর বাবারে কিন্তু দুনিয়া রাখবো না। সেটা দে। অফিসার্স, একে নিয়ে চলো। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে এসেছি আপনাদের কিছু পণ্য দেখার জন্য। আমাদের কিছু বাচ্চাদের পণ্য দেখান। ওই হরলিক্সটা দেখান তো। এটা তো ঠিক আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। ওই ডিপ্লোমা দুধটা দেখান। প্যাকেটটা দেখে তো কেমন যেন, এটা তো ডেট 1 বছর আগে শেষ। আলমগীর সাহেব, এটা তো 1 বছর আগে ডেট শেষ। এটা দোকানে রাখছেন কেন? ম্যাডাম দেখিনি ম্যাডাম। এটা দেখেন নাই? এটা যখন আপনি বিক্রি করবেন, এটা তো বিক্রি করার জন্যই রাখছেন দোকানে। এটা যখন বিক্রি করবেন, এটা খায় তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে, সেই দায়ভার কে দিবে? এটা আপনি অন্যায় করছেন। তো অন্যায় করছেন না? তো এটার জন্য তো আপনাকে এখন জরিমানা করতে হবে। দেখেন, সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা জরিমানা করা হইল। এই সমস্ত পণ্য বিকেলবেলা আমাদের অধিদপ্তর থেকে কিছু কর্মী আসবে, আপনার দোকানের সমস্ত যেগুলো এক্সপায়ার ডেট সেগুলো সরিয়ে দিবে, আর তার হাতে 20,000 টাকা জরিমানা দিয়ে দিবেন। ওকে? ঠিক আছে। দোকানের নাম, নাম্বারটা লিখে রাখেন। আলমগীর সাহেব, চলুন। দেখেন, আপনার যা আশা ছিল সবই পূরণ হলো। আপনি বড় চাকরিও পেলেন। আজকে আপনার বাজারে যে কাজটি করলেন, এটা দেখে সত্যি আমি সন্তুষ্ট। আজকে আমার মনে হচ্ছে আপনার পিছনে যে আমি সময়, অর্থ যাই ব্যয় করেছি সবই সার্থক। যাই হোক, তো এরপর আপনি কি করবেন? এখন যে কাজটা করব সেটা হচ্ছে আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, আমার মা বাবার সাথে দেখা করাবো। আমি ছোট থেকে কোথায় বড় হলাম সেই বাড়িটা আপনাকে দেখাতে নিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের বাড়িতে যাব। চলুন। চলুন। বাবা, মা। আপনার বাসা এটা? হ্যাঁ, এটাই। আসছো মা? মা, মা তুমি কেমন আছো? আছি, ভালো আছি। বাবা কোথায়? তোমার আব্বা খেতে গেছে। আব্বা, আব্বা তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে? আমার জন্য চিন্তা করিস না, আমার শরীর ভালো আছে। তুই তো ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তোর শরীরটা তো আর হুগাই গেছে গা। কি যে কও না। এই যে ওনারাই আমার বাবা মা। মানে ওনারে তো চিনলাম না। আব্বা, উনি আমার আশ্রয় দিছিল ওনার কাছে। ওনার বাসায় থাইকা আমি লেখাপড়া কইরা আজকে এত বড় অফিসার হয়েছি। আসলে ওনারে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। উনি যদি না থাকতো আমার যে সেদিন কি হইতো। তুমি যে কাকার নাম্বার দিছিলা, বাসা থেকে নামার পর তারে অনেকবার ফোন দিছি, কিন্তু তার ফোনটা বন্ধ বন্ধ আর বন্ধ। একটা ছিনতাইকারী আমার পিছু লাগছিল। তারপরে উনি আমারে বাঁচাইয়া ওনার কাছে আশ্রয় দেয়। আসলে শহরের মানুষজন কে কেমন সেটা তো বলা যায় না। উনি যদি সেদিন আমার উপকার না করতো আমার কি হয়তো আমি নিজেও জানি না। মাথার উপর ছিল না ছাদ, খাবার জন্য হাতে টাকা পয়সা ছিল না কোনো। শুধু তাই না আব্বা, আমি তার আশ্রয়ে যতদিন ছিলাম সে আমার সম্পূর্ণ খরচ বহন করছে। আমি অনেক চাকরি খোঁজার চেষ্টা করছি, কিন্তু ভাগ্যদোষে পাই নাই। তাই আমি চাইছি যে এই মহৎ মানুষটার সাথে আমি তোমাদের পরিচয় করায় দিব, তারে আমি আমার বাড়িতে নিয়ে আসবো। বাবাজি, আপনি চিনি না, জানি না, আপনি যে আমাকে এত বড় একটা উপকার করছেন, আপনার এই ঋণ আমরা জীবনও শোধ করা পারব না। ঋণের কথা কইতেছেন কে চাচা?
আমি তো সাহায্য করছি, মানুষের প্রতি মানুষের একটা দায়িত্ব আছে না, ওই দায়িত্ব থেকে আমি ওরে সাহায্য করছি। আর তার চেয়ে বড় কথা, আমি যেদিন আপনার মেয়েরে প্রথম দেখলাম ওই দিনই ওকে আমার ভালো লেগেছিল। আর ওই দিন যদি এই কথাটা আমি ওকে বলতাম, ও আমার কাছ থেকে অনেক দূরে চলে যেত, আমি ওকে সাহায্য করতে পারতাম না, ও আমাকে ভুল বুঝতো। আজ যেহেতু তো আমার স্বপ্ন পূরণ হয়েছে, ও নিজে প্রতিষ্ঠিত হয়েছে, এর জন্য বলতেছি আপনারা যদি চান আমি তোমাকে বিয়ে করতে চাই। জান বাবাজি, আমার মেয়েটারে আপনি আশ্রয় দিয়েছেন, লেখাপড়া করার জন্য খরচও দিয়েছেন, আবার আপনি আমার মেয়েটারে বিয়ে করবার চাইতেছেন। আমরা গরিব মানুষ, আমাকে কিছু কর নাই, আমরা রাজি আছি। তো আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই। আব্বা, এই বিয়েতে তুমি যেহেতু কোনো আমোদ করো নাই, তাহলে এই বিয়েতে আমারও কোনো আমোদ নাই। তাছাড়া আব্বা, এরকম একজন মানুষে জীবনসঙ্গী হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই আমি এই বিয়েতে আর কোনো আমোদ করবো না। বাবাজি, আমার মেয়ে যখন রাজি আছে আমরা আরও আমোদ করবো না। এই তোমরা ঘরে যাও, আমি দিয়ে বিয়ের ব্যবস্থা। চলো বাবা, ঘরে যাও। আরে আমাকেও তো ডায়লগ আছে। ওই যে বাইয়াই সারা দিছিল। এই গান বাজে কোনে? আচ্ছা ঠিক আছে, তোর খাজনা বাড়তে দেওয়া লাগবে। ও শব্দ করে। আচ্ছা ঠিক আছে, তোর বাড়তি খাজনা দেওয়া লাগবে না, তোর মাছও বিক্রি করা লাগবে না, তুই শুধু আমার সাথে সময় দিবি, আমার সাথে ভালোবাসার অভিনয় না করা। ভালো যাই যাই যাই, তুমি ওইদিকে যাও। এনতে ধরবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোর তোর খাজনা দেওয়া লাগবে না, তোর বাড়তি খাজনা দেওয়া লাগবে না। খাজনা দিস না, ভালো কথা। আচ্ছা তোর খাজনা দেওয়া লাগবে না, আমার সাথে প্রেম করতে পারিস না? কি? এই বাজারে ব্যবসা করতে হলে বাড়তি খাজনা আমাকে দিতে হবে। ধর টাকা ধর, মাথা মুতি একেবারে গরম হয়ে গেছে আমার। কিরে মাসালি, ভাই পাইছিস? অমন করে কইলে কেন না? এই কিরে টাকা দিস না, কি সমস্যা? ব্যবসার অবস্থা খারাপ ভাই। ব্যবসা অবস্থা খারাপ মানে তোর টাকা দিতে গেছে, টাকা দে। বলতে পারবো না। পারবো না ভাই। এই তুই টাকা দিতে পারবি না মানে? পারবো না, পুরবো না। আপনারা ভাই ঠিক ভাই অভিনয়ের ভিতর নাই ভাই। আপনি কখন এক একবার এক একটা বলে কোন দিক কি করেন? আপনি না ধরতে বলে দিনকাল যে কি শুরু হয়েছে, দেশটার কি হয়ে যাব? হ্যাঁ মায়া মান... কি রে মা, একলা একলা কথা ওকা? আর কোয়েন না কাকা। শাক শুকিয়ে আনসাও, একটু রাইন দেবেই করো, সবারই তো খিদা লাগছে। যাও রান্ধকা। চল তো মা, দেরি হয়ে যেতেছে, গাড়ি আবার ছেড়ে দেবো। কই গো, কনে গেলা? কেউ রে দেখতাছি না। ওরে আল্লাহ। কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? মা, মা, বাবা। এটা আপনার বাসা? হ্যাঁ এটা। মা, মা তুমি আসছো? এই তো মা। কেমন আছো তুমি? বাবা কোথায়? আমি ভালো আছি, তোমার বাবা কই জানি? ওই যে ডাকতেছে বাবার। হ্যাঁ আব্বা, তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে? আমার শরীর মোটামুটি ভালো আছে না। তোমার শরীর কেমন আছে আব্বা? আমার না চিন্তা করিস না, আমার শরীর মোটামুটি ভালো আছে। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছস তো? হ্যাঁ একেবারে, আমি একদম ঠিকঠাক। চল তো মা, দেরি হয়ে যেতেছে, গাড়ি আবার ছেড়ে দেবো। কই গো? না কি হয়েছে আব্বা? মা, আব্বার কি হয়েছে? হঠাৎ করে অসুস্থ হয়েছে, হাটের থেকে আসলো।